হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর এই বইটার প্রথম পার্ট বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস নিয়ে। তো সবগুলো টপিক আমরা একটি অধ্যায়ের সবগুলো টপিক 10টি ভাগে সাজিয়েছি, সেগুলোকে ভেঙে ভেঙে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলে একটি ক্লাসেই হয়ে যাবে, আর কারো ভিডিও দেখা লাগবে না। তো খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। রিয়েলস নাম্বার বা বাস্তব সংখ্যার পোস্টমর্টম কিভাবে করি একটু দেখো, ভাইয়ের সাথে থাকো, সব আশা করি ক্লিয়ার হয়ে যাবে। 10টি ভাগে সাজিয়েছি, সেই 10টি ভাগ হচ্ছে: 1 নম্বর স্বাভাবিক সংখ্যা, 2 নম্বর পূর্ণ সংখ্যা, 3 নম্বর ভগ্নাংশ সংখ্যা, 4 নম্বর মূলদ সংখ্যা, 5 নম্বর অমূলদ সংখ্যা, 6 নম্বর দশমিক ভগ্নাংশ, 7 নম্বর সসীম দশমিক ভগ্নাংশ, 8 নম্বর বাস্তব সংখ্যা, 9 নম্বর সাধারণ ভগ্নাংশে প্রকাশ, 10 নম্বর গুণ করো অথবা ভাগ করো। তো এই যে 10টি ভাগে 5টি ভাগ এই ভিডিওতে আলোচনা করব, পরবর্তীতে আরেকটি ভিডিও আরও 5টি ভাগ নিয়ে আলোচনা করব। ভিডিওটি যাতে লম্বা না হয় সেদিক খেয়াল করেই 5টা ভাগের আলোচনা এখন এই ভিডিওতে করব। পরবর্তী ভিডিওতে বাকি যে 6 থেকে 10 পর্যন্ত ধাপগুলো আছে সেই ভিডিওগুলোর আলোচনা করব। সে পর্যন্ত দেখতে থাকুন, ধীরে ধীরে স্কিপ না করে ভিডিওটি। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওতে চলে যায়। আর ভিডিওর এখন পর্যন্ত এসে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং আমার পাশে থাকুন। প্রথমে কি আছে? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক তো স্বাভাবিক সংখ্যা কি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইগুলা যত পর্যন্ত যাবে সবগুলাই স্বাভাবিক সংখ্যা। যেমন 1 2 3 4 5 6 7 অসংখ্য বা অগণিত যত পর্যন্ত যাবে সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং স্বাভাবিক সংখ্যা 1 থেকে যত পর্যন্ত যাবে 1 2 3 4 স্বাভাবিক যত পর্যন্ত যাবে সবগুলোই কি? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 যত পর্যন্ত যাবে সবগুলোই স্বাভাবিক সংখ্যা। যে পর্যন্ত যাবে অসংখ্য আছে, অসংখ্য পর্যন্ত গেলেও স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যা পর্যন্ত শিখে রাখলে হবে না, আরেকটু টপিক আছে, সেগুলো কি করতে হবে? শিখতে হবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। কি সংখ্যা? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যাগুলো হলো যে যে সংখ্যাকে, যে বেজোড় সংখ্যাকে গুণ করে মেলানো যায় না সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। কি বললাম? যে বেজোড় সংখ্যাকে গুণ করে মেলানো যায় না সেগুলোই মৌলিক সংখ্যা। যেমন 2 আছে শুধুমাত্র, একমাত্র মৌলিক সংখ্যার মধ্যে 2 আছে জোড়, আর সবগুলো বেজোড়। 2 এর পরে বেজোড় সংখ্যা কি আছে? 3 আছে, 5, তারপর আছে 7। এগুলো কি করবো আমরা? মুখস্থ করবো না, মুখস্থ করবো না, কনসেপ্টটা মনে রাখবো, যাতে পরবর্তীতে যত বিজোড় সংখ্যা আছে সেই বিজোড় সংখ্যাটা মৌলিক না যৌগিক সেটা বোঝার জন্য। 7 পরে বিজোড় সংখ্যা কত আছে? 9। 9 দেখেন তো মিলে নাকি, গুণ করে মিলে কিনা? 3 3 9 মিলে যায়। এটা কি মৌলিক হবে? না, কখনোই না। গুণ করে যেহেতু মিলে সেটা মৌলিক হবে না বিজোড় হওয়া সত্ত্বেও। 9 পরে কত আছে? বিজোড় সংখ্যা 11। 11 গুণ করলে মিলে না? মিলে না। 11 পরে কত আছে? 13।
11 পরে বিজোড় সংখ্যা 13, 13 গুণ করলে মিলে না, মিলে না। 13 পরে বিজোড় সংখ্যা কত আছে? 15, 15 গুণ করলে মিলে 3 5 15, তাহলে 15 হবে না। 15 পরে বিজোড় সংখ্যা কত আছে? 17, 17 গুণ করলে মিলে না, 17 মিলে না, তাহলে এটা। এইভাবে যত পর্যন্ত যাবে সব যেগুলো গুণ করে মিলবে না সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। যে সংখ্যাকে গুণ করে মিলাতে পারবা না, পারবা না, পারবা না, এগুলো যে সংখ্যাকে গুণ করে মিলাতে পারবা না সেটাই হচ্ছে কি মৌলিক সংখ্যা। এরপর আছে কি যৌগিক সংখ্যা। যৌগিক, যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কি? যে সংখ্যাকে গুণ করে মিলানো যায় সেগুলোই হচ্ছে কি যৌগিক সংখ্যা। যেমন 4, তারপরে 6, 8, 10, আবার একটি মিস হয়ে গেল 9, আরো অসংখ্য যত আছে সবগুলোই কি যৌগিক সংখ্যা। এই যে 4 দোকানে 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 5 দোকানে 10, 3 3 9, এগুলো মিলানো যায় বিদায় এগুলা কি যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা সংখ্যাটা কি লিখবো? গুণ করে মিলানো যায়, গুণ করে মেলানো যায় বা মিলাতে পারবো, গুণ করে মিলাতে পারবো, মিলাতে পারবো। তো পুরো কনসেপ্টটা বুঝে গেছো? গুণ করে মেলাতে পারবা। মৌলিক সংখ্যা গেল, যৌগিক সংখ্যা গেল। এখন আরেকটা কথা বাকি থাকে যেগুলো কি সহমৌলিক। এখন সহমৌলিক কথাটা কি? সহমৌলিক কি? সহমৌলিক হচ্ছে সহমৌলিক। এখন সহমৌলিক কি? সহমৌলিক হচ্ছে দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে এদেরকে সহমৌলিক বলে। বই আছে যেমন 6 এবং কত 35, 6 এবং 35 দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু এক হলে এদেরকেই সহমৌলিক বলে। এখন বলতে পারো গসাগু কিভাবে করে? তো গসাগু কিভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি। গসাগু কিভাবে করে, যে গসাগু করার নিয়ম, ছোটটা আগে বসবে যে 6, তারপরে বড়টা মাঝে বসবে যে 35, এভাবে যে ভাগ যেভাবে করে ভাগ আকারে লিখলা, তারপরে 6 আর 35 এর মধ্যে কত বসবে? 5 6 30, তো এখানে 5 আর এখানে হচ্ছে 30, বিয়োগ করলে কত থাকে? 5। এখন 6টা এখানে চলে আসবে, 6টা এখানে নিয়ে আসি, তারপরে 5 থেকে 5 এখানে কত 1, এখানে 5 বিয়োগ করলে কত থাকে? 1। এই 5 এখন এখানে চলে আসবে, 5 থেকে 5 এখানেও 5, এইখানে 0। এখন গসাগুর ক্ষেত্রে উত্তর হবে কোনটা? গসাগুর ক্ষেত্রে উত্তর হয় সবসময় এই যে এটা লাস্টে। এখন দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু কত হয়েছে? 1। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে এটাই সহমৌলিক। এই দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এটাই সহমৌলিক। দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু, দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে সহমৌলিক বলে। তো এই পর্যন্ত ক্লিয়ার? স্বাভাবিক সংখ্যার প্রতীক কি? n। এবং এই যে 1 এর আগে যদি কোনো কিছু না থাকে তাহলে কি আছে? মনে মনে প্লাস আছে,
যদি ঋণাত্মক না থাকে তাহলে কি আছে এগুলা সামনে প্লাস, মানে এই সংখ্যাটা 1 সামনে যদি ঋণাত্মক না থাকে তাহলে কি আছে প্লাস আছে। প্লাস মানে কি ধনাত্মক, এগুলা কি সংখ্যা ধনাত্মক অখণ্ড সংখ্যাও বলা যায়। এগুলোকে স্বাভাবিক সংখ্যার পাশাপাশি এগুলোকে বলা যায় কি ধনাত্মক অখণ্ড সংখ্যা। যদি স্বাভাবিক সংখ্যা না বলে নিচের কোনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা সঠিক উত্তরে থাকতে পারে, এগুলো যেহেতু সৃজনশীলে নাও আসতে পারে, তো সঠিক উত্তরের জন্য কি এগুলো পড়ে না, সঠিক উত্তর কিন্তু মাস্ট বি বাস্তব সংখ্যা থেকে থাকবে। তো এই অধ্যায়টাকে অবহেলা করা যাবে না কোনো মতেই। তাই ধনাত্মক অখণ্ড সংখ্যা কাকে বলে, যে সঠিক উত্তরে যেগুলো থাকবে ক সিরিয়ালে বা ক সিরিয়ালে 1 2 3 4 5 6 7 স্বাভাবিক সংখ্যা, এইগুলাই হচ্ছে ধনাত্মক অখণ্ড সংখ্যা। আচ্ছা, এখন তো 2 নম্বরের কনসেপ্টটা কি বলেছিলাম, 2 নম্বর পূর্ণ সংখ্যা। 2 নম্বরে কি ভাইয়া পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি, তাহলে কি পূর্ণ সংখ্যা কি, শূন্য সহ 1 2 3 4 5 এভাবে আরো অনেক সংখ্যা শূন্য সহ সকল, এগুলো কি সামনে যদি কোনো কিছু না থাকে, অনেক সামনে কি আছে মনে মনে প্লাস আছে, তাহলে এগুলো কি ধনাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক এবং শূন্য সহ সকল ঋণাত্মক, -1 -2 -3 -4 এগুলো আরো সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা কি অখণ্ড হবে কেন না, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলে পূর্ণ সংখ্যা বলে। তাহলে যেভাবে লিখছি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, তাহলে এখন লিখে ফেলতে পারবো না সংখ্যাটা, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে, পূর্ণ সংখ্যা বলে। এ পর্যন্ত ক্লিয়ার না, পূর্ণ সংখ্যা কি শেষ। 3 নম্বরে কি বলছিলাম, ভগ্নাংশ। 3 নম্বরে ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ কি, এই যে ভগ্নাংশ 2/4 4/2 এগুলো কি, এগুলোই হচ্ছে ভগ্নাংশ। এবং ভগ্নাংশের উপরে কি থাকে, উপরে একটার নাম কি লব, নিচেরটার নাম হর। তো লব হর, দুধের যে হর থাকে সেটা থাকে উপরে, এবং যে ভগ্নাংশর যে হর থাকে সেটা থাকে কি নিচে, এইটুকু মনে রাখবা। লব কি থাকে, লব থাকে উপরে আর হর থাকে নিচে। আচ্ছা, এখন ভগ্নাংশ কি, ভগ্নাংশ কি পি বাই কিউ আকারে লেখা, পি বাই কিউ আকারে লেখা যায়, এদেরকেই ভগ্নাংশ বলে, ভগ্নাংশ বলে। তো কি পি বাই কিউ আকারে লেখা যায় যে সংখ্যাকে, সেগুলোকেই ভগ্নাংশ বলে। আচ্ছা, এখন আরেকটু ক্লিয়ার হই। আচ্ছা, এখানে আসছে না, পি বাই কিউ আকারে লেখা যায়, এদেরকেই ভগ্নাংশ বলে। পি বাই কিউ আকারে লেখা যায় এদেরকে। এখন এই যে ভগ্নাংশ, এটার আরেকটু বিস্তারিত আছে। একটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, দুইটা ধাপ, প্রকৃত ভগ্নাংশ, একটা আছে কি অপকৃত ভগ্নাংশ, অপকৃত ভগ্নাংশ
এখন প্রকৃত ভগ্নাংশটা কি এবং অপ্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশের হর কি থাকবে? বড় থাকবে। হর যদি 4 হয়, লব হবে কি 2। হর যদি 4 হয়, লব হবে 8। হর যদি 100 হয়, লব হবে 200। এরকম হর যদি 100 হয়, লব হবে কি 200। হর এবং লব, তো হর এবং লব চেনা গেছে না? হর এবং লব, হর এবং লব চেনা গেছে। এখন প্রকৃত ভগ্নাংশ এটা এবং অপ্রকৃত ভগ্নাংশে কি থাকে? প্রকৃত ভগ্নাংশের হর বড়, লব ছোট। লব ছোট, হর বড়, লব ছোট, হর বড়। তাহলে এখানে কি লিখবো সংজ্ঞা? লব ছোট, হর বড়, প্রকৃত ভগ্নাংশ। এবং অপ্রকৃত ভগ্নাংশে কি? 2, 8, 7, 5, 2। এগুলো কি? অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশে লব বড়, হর ছোট, সেগুলো কি? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। লব বড়, হর ছোট। লব লব বড়, হর ছোট, হর ছোট। লব বড়, হর ছোট, এগুলো কি? অপ্রকৃত ভগ্নাংশ। লব কি? লব বড়, হর কি? হর ছোট, এগুলো অপ্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশটা কি? লব ছোট, হর বড়, লব ছোট, হর বড়। আরেকটা সহজভাবে শেখা যায়, উপরেরটা ছোট, নিচেরটা বড়, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। উপরেরটা ছোট, নিচেরটা বড়, প্রকৃত ভগ্নাংশ। উপরেরটা বড়, নিচেরটা ছোট, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। উপরেরটা বড়, নিচেরটা ছোট, অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, ভগ্নাংশ চ্যাপ্টার বাদ। এখন 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে মূলদ এবং 5 নম্বরে আছে অমূলদ সংখ্যা। 4 এবং 5 একবারে বুঝিয়ে দেব অল্প কিছুক্ষণ সময়। 4 নম্বর কি আছে? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মূলদ সংখ্যা বা দশমিক ভগ্নাংশ। দশমিক দশমিক ভগ্নাংশ, এটা হচ্ছে কি? অমূলদ সংখ্যা। অমূলদ 5 নাম্বার। অমূলদ সংখ্যা, এটা কি? অমূলদ সংখ্যা। দুইটাকে আমি দুই দিক দিয়ে ভাগ করে, এই দিক দিয়ে অমূলদ সংখ্যা আর এই দিক দিয়ে হচ্ছে কি? মূলদ সংখ্যা। এখন অমূলদ সংখ্যা কি আর মূলদ সংখ্যা কি সেটাই দেখব। 4/1 ইকুয়াল টু কত হয়ে যায়? 4 × 4। 6/2 3 দোকানে 6। 6/2 3 দোকানে 6। আবার 5 3 সমান সমান হয় 1.666। এইভাবে লিখতে লিখতে ক্যালকুলেটর ভরে গেছে। 5/3 রে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটর ভরে যায়। 5/3 কে ক্যালকুলেশন করলাম যে 1.666 আসে, ক্যালকুলেটর ভরে গেছে। তো বোঝাচ্ছে একটু পরে। আচ্ছা, এখন
√2 কে যদি ক্যালকুলেশন করি, আচ্ছা তোমরা ক্যালকুলেশন করে দেখো তো √2 কে ক্যালকুলেশন করলে কত আসে, দেখো তো। আচ্ছা কি আসে, 1.4142 1.4142 এইভাবে আসে, ক্যালকুলেটর ভরে গেছে। এবং √3 কে যদি আমরা ক্যালকুলেশন করি তবে কত আসে, ক্যালকুলেশন করো তোমরা, 1.732 এক্সট্রা ক্যালকুলেটর ভরে গেছে। আচ্ছা এখন √5/2 কে যদি আমরা করি, √5/2 কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উত্তর ফলটা কত আসছে, √5/2 কে যদি আমরা করি তাহলে আসছে 1.118 ক্যালকুলেটর বেড়ে গেছে। এখন এগুলো কি অমূলদ সংখ্যা আর এগুলা কি মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চেনার উপায়, এই যে এটা আসছে 4 উত্তর থেমে গেছে, এইখানেও আছে 3 দোকানে 6 উত্তর থেমে গেছে, আর এখানে আছে উত্তর 1.666 আজকা ক্যালকুলেটর ভরে গেছে। কি জাতীয় সংখ্যা, সবগুলো এক জাতীয় সংখ্যা বা 666 আইসা ক্যালকুলেটর যদি ভরে যায় এগুলো কি মূলদ সংখ্যা। আচ্ছা আবার যদি 5.5 আসে, এই যে 11 কি যদি 2 দেয় তাহলে কি আসে 5.5 আসে, থেমে গেছে না, থেমে গেলে কি বলছিলাম মূলদ সংখ্যা বা একই জাতীয় সংখ্যা 52 দশমিকের পরে যদি আসে 52 আইসা টাইমা গেছে, টাইমা গেলে কি এটাও মূলদ সংখ্যা। আর যদি না থামে এভাবে যদি ক্যালকুলেটর বইরা থাকে তাহলে কি অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা ক্লিয়ার। আচ্ছা অমূলদ সংখ্যার কাছে আছে, যে √2 কে ক্যালকুলেশন করলাম 1.4142 আইসা ক্যালকুলেটর ভরে গেছে। √3 কে করলাম 1.732 আইসা ক্যালকুলেটর ভরে গেছে। আচ্ছা থামে নাই, না থামলে কি অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা প্রথমে পড়েছে স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। আশা করি এইগুলো সংখ্যার মধ্যে এখন তোমাদের কোনো গাফলা থাকবে না। যদি গাফলা থেকে থাকে আবার ভিডিওটা পিছনে নিয়ে দেখে আসতে পারো। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন। @120 ধন্যবাদ। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।